সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছে। আজকে অনেকদিন পর বাড়িতে একটা ছুটির দিন, শুক্রবার। আর এই শুক্রবারে আমি দেখতে বের হইছি আমাদের ভুট্টা বাড়ি, অর্থাৎ আমরা যে ভুট্টা গুলো লাগাইছি সেই ক্ষেতগুলো। তো আমরা মূলত সর্ব 7.5 দন ভুট্টা লাগানো হয়েছে। এর মধ্যে এখানে আছে হলো 2.5 দন। কিন্তু কথা হলো কি, যে সব জমিতে ভালোভাবে ভুট্টা হয়নি বা ভুট্টার গাছ গজায়নি। এইবার এর আগের বার এই ক্ষেতটাতে ভুট্টা গাছগুলো অনেক পাতলা হয়েছে, পোকা ধরছে। অনেক চিকিৎসা করার পরে কিছুটা ফলন পাওয়া গেছে, কিন্তু এইবার দেখা গাছগুলা এইবার মোটামুটি এই পর্যায়ের একটা ফলন হয়েছে। কিন্তু আমরা আমরা এর পাশে যে ভুট্টা ক্ষেতটা, চলুন ওখানেই যাই। আমার পিছনে যে ভুট্টা ক্ষেতটা দেখছেন, এই ক্ষেতটা এর আগের বার সেই রকম ভালো ফলন হয়নি, কিন্তু এবার মোটামুটি ভালো ফলন হয়েছে। ওই পাশের ভুট্টা ক্ষেতটা এখনো ছোট, কারণ সেই ভুট্টা গুলো দেখা যাচ্ছে। এই ভুট্টা ক্ষেতে এখনো সেই রকম গাছগুলো বড় হয়নি, কারণ এই ভুট্টা গুলা পরে লাগানো হয়েছে। আজকে মূলত এই ভুট্টা ক্ষেত গুলাতে জল দেওয়া হচ্ছে এবং সার দেওয়া হচ্ছে। এই যে দূরে যে ভুট্টা গুলো দেখছেন, এগুলো ওখানে মূলত আমাদের একদম জমিতে, অর্থাৎ 27 শতক জমিতে ভুট্টা লাগানো। সেই ভুট্টা গুলো আর আমাদের এইখানের ভুট্টা গুলো একসাথেই লাগানো হয়েছে। কিন্তু এই ক্ষেতটাতে, অর্থাৎ এই 1/2 দন জমি, 20 শতকের মতো জমিটা, এই জমিতে সেইরকম কোনো ভালো ফলন হয়নি। দেখেন গাছগুলা কত দূর ফাঁক ফাঁক, কোথাও গাজায়নি। মানে এই জমিতে এইবার আমাদের লসের একটা আশঙ্কা দিয়েছে। আর আমরা শুধু এখানেই ভুট্টা লাগাইনি, আরো অনেক দূরে একটা জমিতে ভুট্টা লাগিয়েছিলাম। এখানে একটা গাছও গাজায়নি। ভুট্টা সেই 1.5 দন জমি আমাদের পুরোটাই নষ্ট হয়ে গেছে, পুরোটাই লস। তো আমরা যেহেতু এর আগের বছর প্রথম ভুট্টা লাগিয়েছি, এখানে মোটামুটি পর্যায়ে একটা ভালো ফলন হয়েছে। তাই ভেবে আমরা এইবারও একটা ভুট্টা লাগিয়েছি কিছুটা, অনেক জমিতে। কিন্তু এইবার কিছুটা লসের আশঙ্কা দেখা দিচ্ছে। যাই হোক, আর ভুট্টা মূলত আমাদের এই উত্তরবঙ্গে, যেগুলো চরাঞ্চল, সেই জায়গাগুলোতে অনেক ভালো হয়, কারণ সেখানকার মাটি ভুট্টার জন্য অনেক উপযোগী এবং ভুট্টা গুলো মোটা মোটা হয়, ওজনও ভালো হয়। তো আর আমরা প্রতি বছরই শুধু ভুট্টা না, আমরা করলা আবাদ করি। বেশি একটা জমিতে লাগাই না, হয়তো 20 শতক বা 1 বন এর মাঝেই থাকে। আর কথা হলো কি, ভুট্টা